মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট ভবনে অনুষ্ঠিত হয় জাতীয় নীতি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডক্টর সাইমা হক বিদিশা বলেন, দেশকে এগিয়ে নিতে দক্ষতা অর্জন করতে হবে তরুণদের। শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন তিনি। ফর্মাল এডুকেশনাল স্ট্রাকচারের বাইরে যে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কম্প্রিহেন্সিভ যদি আমরা ট্রেনিং প্রোগ্রামগুলোর কথা চিন্তা করতে পারি, সেটা কিন্তু আসলে আমাদের তরুণদেরকে একটা বৈষম্যহীন যদি কর্মসংস্থানের আমরা যদি চিন্তা করি এবং যোগ্যতার ভিত্তিতে যদি কর্মসংস্থানের কথা চিন্তা করি, সেই জায়গাটাতে আমরা যেতে পারি। উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, দেশের প্রয়োজনে শিক্ষার্থীদের জাতীয় নীতি সম্পর্কে জানা এবং এ নিয়ে কাজ করা জরুরি। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। যে পরিমাণ যুদ্ধ এবং যন্ত্রণা সহ্য করলাম, এটি করেছি তোমাদের প্রতি মমতার অংশ হিসেবে। শখ করে এই যন্ত্রণাকেও মাথায় নেন, ভালোবেসে নিয়েছি, সো মেক ইউজ অফ ইট। এ সময় ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের সচিব বলেন, শিক্ষার্থীদের টেকসই নীতির বিষয়ে অগ্রসর হতে হবে। তাছাড়া চর্চা করতে হবে আস্থাভাজন রাজনীতির। আমাদের অনেকগুলো মিনিস্ট্রি আছে এই জন্য জব ক্রিয়েশনের জন্য, এবং আমাদের যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম, আপনারা জানেন যে প্রায় 135 সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আছে। কারণ ইটস দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট to ensure the some fundamental rights of the ensured in our constitution. তো আমরা যদি এখানে প্রো ভাইস চ্যান্সেলর মহোদয় আছেন, এই ধরনের কোনো প্রস্তাব পেলে অবশ্যই সেটা যুব ক্রীড়া মন্ত্রণালয়ে আমরা সেটা কনসিডার করব। অনুষ্ঠানে জাতীয় নীতি বিষয়ক 40টি প্রজেক্ট উপস্থাপন করেন শিক্ষার্থীরা। পরে 5টি দলকে চূড়ান্ত করা হয়। তা থেকে চ্যাম্পিয়ন হয় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। পরে সম্মাননা ও প্রাইজ মানি দেওয়া হয়। এই ছিমেল, দেশ টিভি, ঢাকা। বাইরে থেকে বের হওয়ার সময়